সম্পূর্ণ নিরামিষ সুপার টেস্টি পটলের এই নতুন রেসিপি। পটলের রেসিপি আপনারা এর আগে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে এর আগে না দেখেছেন না খেয়েছেন। দুর্দান্ত স্বাদের পটলের এই নিরামিষ রেসিপি খেতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আজকের রেসিপিটা একেবারে নতুন আর দুর্দান্ত স্বাদের। একবার এইভাবে রান্না করে খেলে বারবার এভাবেই খেতে চাইবেন। আশা করছি এইভাবে রান্না করলে আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের এই পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার পটলের উপরের যে পাতলা স্কিনটা রয়েছে সেটা এভাবে একটু চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরোপুরি খোসাটা ফেলবো না। এবার দুদিকটা এভাবে কেটে নেব। তারপর পটলের এক দিকটায় এভাবে একটু কেটে নেব, তবে পুরোপুরি দুভাগ করব না। এক সাইডে লেগে থাকবে আর এক সাইডে এভাবে কেটে নেব। সবগুলো পটল দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। পটলের উপরের পাতলা খোসাটা ফেলার পর একটু ধুয়ে নিতে হবে, তারপর এভাবে কাট লাগিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো গুঁড়ো অনেক সবুজ অংশটাই লেগে থাকবে। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে পটলগুলোকে 10 থেকে 12 মিনিট রেখে দিতে হবে, এতে করে পটলগুলো নরম হয়ে যাবে। পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে সাইডে রাখছি। আর এই সময় দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 মুঠো চিনি বাদাম। বাদামগুলোকে একটু ভেজে নেব লো ফ্লেমে। এভাবে 1-1.5 মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেলটাকেও একটু ভেজে নেব আরও 1-1.5 মিনিট লো ফ্লেমে। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা দিয়ে আরও 30-40 সেকেন্ড ভেজে নেব। তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে আমি মিক্সচারের জারে নিয়ে নিয়েছি। একটু গুঁড়ো করে নেব। এইরকম একটা গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আরও একটা মশলা তৈরি করব। এই একই মিক্সচারের জারে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ। অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন পটলগুলো প্রায় 10 মিনিট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার চামচ দিয়ে এইভাবে পটলের মাঝখান থেকে বীজের যে অংশটা রয়েছে সেটা বের করে নেব। এইভাবে লবণ মেখে রাখলে পটলগুলো নরম হয়ে যাওয়ার পরই বের করতে সুবিধা হবে, তা না হলে পটলগুলো অনেক টাইট থাকবে, বের করতে গেলে তখন পটলগুলো টুকরো হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সবগুলো পটলের থেকে বীজ বের করে নিচ্ছি। চামচের পেছন দিকটা অথবা চাকুর মাথা দিয়ে এইভাবে খুব সহজেই বের করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন সবগুলো পটলের বীজ আমি এইভাবে বের করে নিয়েছি। এবার পটলগুলো একটু সাইডে রাখছি, আর যে বীজের অংশটা রয়েছে সেগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব। চেষ্টা করবেন এই রেসিপিটা করতে পটলগুলো একটু কচি দেখে নিতে, তাহলে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। খুব বেশি শক্ত বীজ হয়ে গেলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না, যেহেতু পটলের বীজগুলো আমরা এই রেসিপিতে ব্যবহার করছি। আর যদি খুব বেশি শক্ত বীজ হয় তাহলে এই সময় একটু বেছে ফেলে দিতে হবে। পটলের বীজগুলোকে ভেঙে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি যে বাদাম আর নারকেল তিলের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা, পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে পটলের মধ্যে আমরা লবণ মেখে রেখেছি, সেই পরিমাণ বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যে মশলার পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা মিক্সচারের জারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করলাম। খুব বেশি জল দেওয়া যাবে না,
এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট সময় নিয়ে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তা না হলে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলেও হবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে পটলের থেকে আমরা বীজগুলো বের করে নিয়েছি তার ভেতরে এইভাবে চামচ দিয়ে ভরে দেব সবগুলো পটলের মধ্যে। যতটা ধরবে ততটা পরিমাণেই ভরে দিতে হবে। এইভাবে ভরে দিলে কোনো রকমেই কিন্তু বের হবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে ভাজার সময়ও একেবারে সিল হয়ে যাবে, একটুও বের হবে না। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সবগুলো পটল আমি এইভাবে ভরে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একে একে পটলগুলো দিয়ে দেব। যে দিকটা কাটা রয়েছে সেই দিকটা নিচের দিকে দেব, তাহলে আর একটুও পুর বের হবে না। দেখুন একবারে আমি সবগুলো পটল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না, উপরে পটলগুলো পুড়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো একেবারে নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর চিল হয়ে গেছে আর একটুও বেরও হয়নি। উল্টে দিয়ে আরও একবার ঢেকে দেব, ঢেকে দিয়ে ভাজবো, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন উল্টে দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। এইভাবে ভেজে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন বা শুধু মুখেও খাওয়া যাবে, খেতে ভীষণই ভালো হয়। দেখুন পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটার কেউ যদি গ্রেভি তৈরি করতে চান তাও করতে পারবেন। আমি আজকে গ্রেভি তৈরি করব। ভাজাও খাওয়া যাবে, গ্রেভিও তৈরি করা যাবে। দেখুন এতটা তেল লাগবে না, আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি। 2 চামচ তেল রেখে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে সাদা জিরেও ফোড়নে দিতে পারেন। এবার যে পুরটা ছিল সে কিছুটা পরিমাণ পুর বাটিতে রয়ে গেছে, 2 চামচ পরিমাণ। তার মধ্যে একটু জল দিয়ে সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কষানোর প্রয়োজন নেই। সাথেই যোগ করে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার একেবারে তেল ছেড়ে এসছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি জল। জলটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ, সামান্য কয়েক দানা চিনি। আরও একবার মিশিয়ে নেব। দেখুন সব কিছু মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট একটু ফোটাবো ঢাকা দিয়ে। যেহেতু পটলগুলো ভালোভাবে ভাজা আছে, রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, একেবারে তৈরি হয়ে গেছে পটলের দোরমার নতুন রেসিপি। পটলের দোরমা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এবার কিছু সময় একটু ঢেকে রাখবো গ্যাসটাকে অফ করে, তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগবে, চাইলে রুটি দিয়েও খেতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো। একেবারে তৈরি হয়ে গেছে নতুনভাবে, নতুন স্বাদে পটলের দুটো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।